আমরা নিজেরাও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যাচ্ছি এই বোয়েন আইল্যান্ড। পাহাড় পাহাড় পাহাড়। ফেরিটাও আসলে অনেক ছোট। কফি দিয়ে স্টার্ট করলাম সকালটা। Please subscribe to their channel. These are wonderful people. হাইকিং দেখে সে আর নিচে নামবে না এখন। এইমাত্র আমরা কি দেখলাম? এটা ভাল্লুক ছিল। ওই যে দেখা যাচ্ছে বিসি ফেরিস যাচ্ছে। শিকড়টা কি আর্টিস্টিক একটা আবহাওয়া তৈরি করেছে এবং আপনারা যদি এসে রাত কাটাতে চান। হ্যালো সি ভিউ রুম। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কিন্তু 3টার মধ্যে বন্ধ হয়ে যায়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যারা শহীদ হয়েছিল কানাডিয়ান আর্মির পক্ষ থেকে অনেকগুলো বোট আছে, জেটি আছে, প্রাইভেট ট্যুর হয় এখানে বোট নিয়ে। পিস্তাচিও ক্রোসান, বোটানিক্যাল টনিক। ওয়েন আইল্যান্ডের লাইট হাউস। শিমুল এইসব পাহাড়ে চড়তে ভালোবাসে না। তুমি এত কর্নারে যাচ্ছ কেন? যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ইনস্টাগ্রামের জন্য স্বর্গ। দেখেছেন কত মোটা 1000 year old ডগলাস ফায়ার ট্রি, এভারলাস্টিং লাভ। শহরের লাইফ থেকে একটু দূরে আসতে চাইলে হয়তো এই জায়গাটা। ইউ ক্যান ফিল ইট যে আপনি পুরো নেচারের ভেতরে। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো মিথুন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুবই ছোট্ট একটা ট্রিপের উদ্দেশ্যে বের হচ্ছি এখন। আমরা নিজেরাও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যাচ্ছি, সো আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। এক্স্যাক্টলি। সো দর্শক, সামার চলে এসেছে। আপনারা জানেন আমাদের মেট্রো ভ্যাঙ্কুভারের আশেপাশে, আমাদের এই টোটাল ব্রিটিশ কলাম্বিয়াতে অনেকগুলো আইল্যান্ড আছে, অনেকগুলো। আমি কাউন্ট করতে ভুলে গেছি কতগুলো, আপনারা একটু দেখে নেবেন গুগল করে। তার মধ্যে ছোট ছোট আইল্যান্ডগুলো আমরা আসলে ভিজিট করিনি। সবসময় আপনাদেরকে যে আইল্যান্ড দেখেছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া আইল্যান্ড, যেটা আমাদের ক্যাপিটাল, বড় আইল্যান্ড সবচেয়ে, ওটাতে গিয়েছি। বাট ছোট ছোট আইল্যান্ডগুলোতেও আমরা এই বছর সামারে চিন্তা করেছি একটু ট্রিপ করব, মাঝে মাঝে চলে যাব। তার মধ্যে এখন একটা আইল্যান্ড আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটির নাম বোয়েন আইল্যান্ড। অনেকে আপনারা হয়তো জানেন বা চেনেন, অথবা যারা ভ্যাঙ্কুভারে ঘুরতে আসবেন, যারা ভ্যাঙ্কুভারে থাকেন, তাদের জন্য একটা ডে ট্রিপের জন্য খুব ভালো একটা জায়গা হতে পারে। যে 20 মিনিটের একটা ফেরি রাইড, আইল্যান্ডে গেলেন, খাওয়া দাওয়া করলেন, একটু মি টাইম টাইম কাটাইলেন, তারপর আবার চলে আসলেন। এটার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা নিয়ে যাব সবাইকে বোয়েন আইল্যান্ডে। লেটস এক্সপ্লোর অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ নাও। তো আমরা এখন ফেরির লাইনে আছি, ঠিক আমরা জাস্ট অন টাইম। এখন বাজে হচ্ছে 11:42। তো 11:55 আমাদের ফেরি ছাড়বে। মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফেরি কিন্তু বোয়েন আইল্যান্ডের আগে বুকিং দেয়া যায় না। আপনি আসবেন ওয়াক ইন এবং ফেরিতে উঠবেন, বিকজ ইটস এ 20 মিনিটস রাইড অনলি। আপনারা আগেও দেখেছেন আমরা যখন ভিক্টোরিয়ায় গিয়েছি, ভিক্টোরিয়া ইটস প্রায় 1.5 ঘন্টার মতো ফেরি এবং সমুদ্র ক্রস করে যেতে হয়। ওইটাতে আসলে বুকিং দিতে হয় এবং অনেকগুলো আইল্যান্ড আছে, প্রায় 20-22টা আইল্যান্ড আছে যেগুলোতে বুকিং দিতে হয়। এর মধ্যে বোয়েন আইল্যান্ডটা হচ্ছে ভ্যাঙ্কুভারের সবচেয়ে কাছে এবং এই কাছের আইল্যান্ডটাই আমরা মিস করেছিলাম। আমরা যাই নাই, মিস করেছি বললে ভুল হবে, আসলে কাছে দেখে হয়তো যাওয়া হয় নাই। তো দ্যাটস ওয়াই আমরা একটা ডে ট্রিপে যাচ্ছি এবং এটা ডে ট্রিপের জন্য আইডিয়াল একটা জায়গা। আপনার যদি মনে হয় যে আপনি কোথাও গিয়ে একটু হালকা সময় কাটাবেন, দিস ইজ এ গুড অপশন। ওকে, সো আমরা ফেরিতে উঠে যাচ্ছি এখন। খুব ছোট্ট একটা ফেরি কম্পেয়ারিং টু বিগ ভিক্টোরিয়া ফেরি। বোয়েন আইল্যান্ডের ফেরি অত বড় হওয়ার কথা না। এই হচ্ছে ফেরি, আপনারা দেখতে পাচ্ছেন, বাট তারপরও খুব একটা ছোট না। ওকে, সো আমরা এখন ফেরি জার্নি স্টার্ট হয়ে গেছে আমাদের। খুব শর্ট 20 মিনিটের একটা ফেরি রাইড এবং ফেরিটাও আসলে অনেক ছোট। ভিক্টোরিয়ার ফেরি যেগুলোতে আমরা উঠেছি বা নানাই মধ্যে যাওয়ার সময় যে ফেরিতে উঠে, ওইটা অ্যাকচুয়ালি হাফেরও হাফ, এত ছোট সাইজ। তো ফেরিতে উঠে একটা মজার জিনিস একটু আগে দেখলাম, সেটা হচ্ছে আমাদের আশেপাশে দেখতে পাবেন এই যে পাহাড় পাহাড় পাহাড়। আমাদের তো ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে মানে পাহাড়ের স্বর্গরাজ্য। এইমাত্র দেখলাম যে একটা রোড দিয়ে মানে পাহাড় কেটে কেটেই তো রাস্তা বানায়, তো গাড়ি যাচ্ছে। তো
এখান থেকে যে দেখছি আমার মনে হচ্ছে গাড়িটা এইভাবে উপরে উঠছে আর কি, মানে ইটস লাইক আ স্লোপ। ইয়েস, বাট তখন আমি মিথুনকে বলেছিলাম যে তুমিও তো ড্রাইভ করো, যখন যে ড্রাইভ করে সে কিন্তু বুঝে না যে এরকম স্লোপ দিয়ে উঠতেছে। এক্স্যাক্টলি। এটা খুবই নর্মাল একটা ব্যাপার, বাট Normal. দেখে মজা লাগছে। পুরো ফেরিটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ওইটা হচ্ছে পুরো ফেরি, আর এই সাইডে হচ্ছে পুরো পাহাড়। সো আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি এবং আইল্যান্ডে পৌঁছে এখন একটু হাঁটাহাঁটি করছি। কেমন লাগছে? খুব মজা। তো আইল্যান্ডটা খুবই ছোট, বাট ওয়েদারটা ভালো। অলওয়েজ সামারে খুব ভালো ওয়েদার থাকে, রাইট? এখানে খুব ভালো একটা রেস্টুরেন্টের নাম শুনলাম। আগে জানিয়ে রাখি, এগুলো সব আমেরিকান, কানাডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান টাইপের রেস্টুরেন্ট। এখানে আপনি নিশ্চয়ই কোনো দেশি ফুড পাবেন না। এখানে একটা ভালো রেস্টুরেন্টের নাম শুনছি 4.8 গুগল রেটিং, টিপিস। সো লেটস গো টু টিপিস। টিপিস। কফি দিয়ে স্টার্ট করলাম সকালটা। মিথুনের অর্ডার ছিল লাটে আর আমি একটা রেগুলার কফি দিয়েছি। আমরা কিন্তু যখন কোনো আইল্যান্ডে যাই বা কোথাও বেড়াতে যাই, তখন রেস্টুরেন্ট যে চেইনগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা প্রায়োরিটি দেই হচ্ছে লোকাল যে কফি শপ আছে, লোকাল যে শপ আছে শপিং করার ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রেও লোকাল যে সবগুলো আছে সেগুলোতে। কারণ চেইন বা ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলোতে তো আমরা সবসময় খাই, বা ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্টগুলোতে আমরা সবসময় খাই, বাট লোকালগুলোতে খাওয়া হয় না। এবং উই ডু প্রেফার লোকাল অন টপ অফ ফ্র্যাঞ্চাইজ, কারণ লোকাল ইকোনমিও তাতে কিন্তু খুব একটা হেলদি লেভেলে যায় আমরা যদি লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করার চান্স পাই। তো আমি ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। এখানে দেখেন ছোট ছোট বিফ আছে, চাঙ্ক বিফ। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, এই পটেটোটাই আমি আসলে চাইছিলাম, ও চাঙ্ক করে এটাকে ভেজে বাটার দিয়ে তারপর দেয়। কথা বলতে পারছি না, এত ক্ষুধা লাগছে। এই পটেটোটা মানে হচ্ছে, এটাতে ওরা বলে হচ্ছে স্কেলেট। আমরা হ্যাশ ব্রাউন যে খাই, হ্যাশ ব্রাউনটাকে গুড়ি গুড়ি করে ছোট করে তারপর এটাকে ওরাকে একসাথে ছোট ছোট পিস করে তারপর এটাকে ভাজে বাটারে। অসম অসম। So, আমার ফুড অনেক মজা। আমারটা ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। এটা হচ্ছে পোচ ডিম, টমেটো, আর এটা হচ্ছে হাউস পটেটো। হাউস পটেটোটা অনেক মজা হয়, ওরা কিউব করে কেটে তারপরে হচ্ছে সিজনিং দিয়ে এটা বেক করে। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট উইথ মেপল সিরাপ আর চিকেন সসেজ। দ্যাটস ইট। Here we got Alex, right? Yes. Yes. Hi. So Channel? this is my channel. Yes. It was really Yeah. nice to serve you. Thank you. Today. Same to you too. Please tell them. subscribe to their channel. These are wonderful people. I'm really interested to hear about their story as well. Thank you. You're welcome. She was a great server. She was a great person. এটা হচ্ছে ওর ক্যাফেটেরিয়া, শিমুল বলল। আমরা চলে এসেছি এক্লেস্টন। সো এখান থেকে আসলে সমুদ্রটা দেখা যাওয়ার কথা। যদি আপনি হাইক করে নিচের দিকে নামেন, মনে রাখবেন ছোট ছোট আইল্যান্ডে যখন আপনি আসবেন একটু হাইক করার মেন্টালিটি আপনার থাকতে হবে ছোটখাটো জায়গায় যদি ভিউ পয়েন্টে যেতে চান। আর বিচগুলোতে হাইক করা লাগে না, বিচগুলো রোড অ্যাক্সেস থেকে সামনে দেখতে পাচ্ছেন শিমুলের চেহারা। হাইকিং দেখে সে আর নিচে নামবে না এখন। তো চল আমরা হাইক করে নামি। শিমুল যাবে? নো, লেটস গো। এই মাত্র আমরা কি দেখলাম? এটা ভাল্লুক ছিল না, ওটা কি ছিল আসলে? কিছু একটা ছিল, ওয়াইল্ড লাইফ। পুরাটাই পাহাড়। হ্যাঁ, পুরোটা পাহাড়, অনেক উঁচা নিচা দিয়ে আমরা ড্রাইভ করছি। বাট ইটস গুড টু এক্সপ্লোর দ্য নিউ আইল্যান্ড। এই যে এরকম করে একবার উপরে উঠি আমরা, আরেকবার নিচে নামি। এবং সব বাড়িগুলো হচ্ছে সমুদ্রের পাশে দিয়ে, সমুদ্র ঘেঁষা আর কি বাড়িগুলো। এই যে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটা হচ্ছে সমুদ্রের সাইডে একেবারে পুরোপুরি। সেরকম সব সমুদ্রের সাইডে সাইডে বাড়ি, পাশে দিয়ে পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে 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 রাস্তা নিয়ে গেছে। কেবল পাহাড় আর সমুদ্র, আনটাচড। এটা কেউ যদি আনটাচ নেচার দেখতে চায়, দিস ইজ দ্য রাইট প্লেস টু কাম। আমরা এখন কেটস বিচে চলে আসছি। আমার আশেপাশে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, প্রাইভেট প্রপার্টি, বাট এখান দিয়ে পাবলিক অ্যাক্সেসও আছে একটা জায়গা দিয়ে। তো আমরা এসেছি, ওই যে দেখা যাচ্ছে বিসি ফেরিজ যাচ্ছে। আমরা যখন ভিক্টোরিয়া, নানাইমো ওইসব আইল্যান্ড গুলোতে যাই তখনও আমাদেরকে ওই ফেরিটা নিতে হয়। আপনারা আমাদের আগে বিসি ফেরিজের পর্ব যারা দেখেছেন তারা জানেন। সো আজকে ওয়েদার অ্যাকচুয়ালি ইটস আ ফ্যান্টাস্টিক ওয়েদার, না গরম না ঠান্ডা। সো এই সুদিং ওয়েদারে আমরা এখন এই ছোট্ট বয়েন আইল্যান্ডটা ঘুরে বেড়াচ্ছি। বেসিক্যালি এইখানে ঘোরার মতন কিছু স্পট হচ্ছে, এই যে নেচার
পুরোটাই হচ্ছে nature, right? পুরোটাই নেচার। পুরো রাস্তা তো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, ইটস কাইন্ড অফ এ ফরেস্ট। ফরেস্টের মাঝখান দিয়ে মানে পাহাড় কেটে 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 রাস্তা বানানো হয়েছে। বিভিন্ন জায়গায় এই যে এই ধরনের ছোট ছোট কিছু ভিউ পয়েন্ট আছে। সো দ্যাটস ইট, ইটস এ ভেরি স্মল আইল্যান্ড, বাট উই টাইম কাটানোর জন্য খুব ভালো। এবং দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই ক্যাটস বিচে শতবর্ষ পুরনো একটা গাছ রয়েছে, যে গাছটা কোনো এক সময় ঝড় হয়েছিল, ঝড়ে উপরে পড়ে গেছে, বাট সমুদ্র তাকে টেনে নিতে পারে নাই। এটা ওরা এখনো সংরক্ষণ করে রেখে দিচ্ছে। লেট মি শো ইউ দ্য গাছ। এই হচ্ছে সেই গাছ, শিকড় শুদ্ধ উপরে পড়ে আছে। দেখেন শিকড়টা কি আর্টিস্টিক একটা আবহাওয়া তৈরি করেছে, পুরোই আর্টিস্টিক। বিশাল শিকড়, মাটির নিচে কত দূর পর্যন্ত গাছ ছড়িয়ে যায়, এটা হচ্ছে তার একটা নিদর্শন। আমরা এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে আর্টিসান স্কোয়ার। বোয়েন আইল্যান্ডের মানে মেইন যে হ্যাপেনিং রিসোর্ট গুলা, সেই রিসোর্ট গুলা এইখানে। এবং আপনারা যদি এসে রাত কাটাতে চান, মানে আমরা চেয়েছিলাম যে ডে ট্রিপ দিয়ে চলে যাব, আসলে মনে হচ্ছে ডে ট্রিপ দিব তার চেয়ে একটা থেকে যাই। সো এখন থাকার জন্য আমরা চলে এসেছি। তো আমরা এখন আর্টিসান সুইটসে চলে যাবো, ওইখানে আমাদের রুম বুকিং দেয়া, এখন চেকিং করবো। লেটস তো আমরা চলে এসেছি আমাদের আর্টিসান বুটিক হোটেলের যে রুম আছে। আমাদের রুমের নাম হচ্ছে দ্য কেভ। অলরেডি শিমুল আছে। হ্যালো। হ্যালো। তো এটা হচ্ছে আমাদের আজকের রুম। ওয়াশরুমটা দেখি আগে। ঢুকতেই স্ট্রেট হচ্ছে ওয়াশরুম। ওকে, সো দিস ইজ দ্য ওয়াশরুম। হ্যাঁ, ঢুকতেই ওয়াশরুম। ওয়াশরুমটা কেমন? ওয়াশরুম ইজ গুড, ভালো, ক্লিন, নিট এন্ড ক্লিন। আর হচ্ছে এটা হচ্ছে রুম। ডান দিকে একটা মিরর, এখানে হচ্ছে কফি টি কর্নার, ড্রিঙ্ক কর্নার, কাপড় হ্যাং করার জন্য একটা ওপেন ক্লোজেট। দিস ইজ আওয়ার বেড। এখানে একটা কাউচ, টিভি, আর হচ্ছে ওরা যেটা বলছিল সি ভিউ রুম। সো এখান থেকে ছোট্ট একটুখানি সি দেখা যায়, সি এর একটা কর্নার। সো সুন্দর। আজকে রাতের জন্য এটা হচ্ছে আমাদের রুম। এখন আমরা একটু ঘোরাঘুরি করব। চলে আসছি হচ্ছে আইল্যান্ডের আরেক সাইডে। এটা হচ্ছে টুইস্টের সাইডে, একেবারে সমুদ্রের পাশাপাশি। এখান থেকে আবার ভ্যাঙ্কুভার ডাউনটাউনটা দেখা যায়, আপনাদেরকে দেখাবো একটু পরেই। সো বৈকালিক নাস্তা হিসেবে কি খাওয়া যায়? আমি আর শিমুল ঠিক করলাম যে আমরা নাচোস খাবো। এবং ম্যাক্সিমাম রেস্টুরেন্ট কিন্তু এই আইল্যান্ডে বন্ধ হয়ে যায় দুপুর 3টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিছু কিছু 4টা পর্যন্ত খোলা থাকে। এইটা খোলা থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর পাবগুলো খোলা থাকে রাত 10টা পর্যন্ত। সো এরকম একটা পাবেও হয়তো আমরা যাবো রাতের বেলা। বাট এখন বৈকালিক নাস্তা, সানসেট, আর একটু কেক কাটবো। দ্য শেডের একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে গলফ কোর্স, বিশাল গলফ কোর্স। এবং গলফ কোর্সের এক মাথা শুরু হয়েছে আমাদের এদিক থেকে, আর এক মাথা চলে গেছে একেবারে সমুদ্রের দিকে। সো ইটস ভেরি ফ্যান্টাস্টিক। বিকেলবেলা এখানে এসে কাটাতে পারেন যদি বোয়িং আইল্যান্ডে আসেন। আর আমাদের ওই পারে হচ্ছে আমাদের ভ্যাঙ্কুভার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট ভ্যাঙ্কুভারের সাইডটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা এই মুহূর্তে এসেছি ক্রিপেন রিজিওনাল পার্ক। বোয়েন আইল্যান্ডের একেবারে শুরুতে ফেরি থেকে নামলেই এই পার্কটা আসলে পরে আমরা এই জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা সুন্দর, দেখেন পেছনে পাহাড় আছে, অনেকগুলো বোট আছে, জেটি আছে, প্রাইভেট ট্যুর হয় এখানে বোট নিয়ে। আপনারা যদি ট্যুর করতে চান ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাট এখন হচ্ছে সন্ধ্যা 7টা। রিমেম্বার, আপনি কানাডার যে কোনো জায়গায় যদি একটু রিমোট জায়গায় যান, তাহলে সন্ধ্যা 7টা মানে অনেক রাত, সবকিছু বন্ধ হয়ে যায়। কারণ এরা সবাই হচ্ছে আর্লি রাইজার, রাইট? এক্স্যাক্টলি, সবকিছু খুলে অনেক সকালে 6টার মধ্যে খুলে যায়। সো যার জন্য আর কি সবাই বন্ধ হয়ে যায় অনেক আর্লি। 3টার মধ্যে মোটামুটি এভরিথিং ইজ ক্লোজ, শাট ডাউন। তারপরে হচ্ছে যে যার ফ্যামিলি লাইফ কাটায়। তো আমরাও বেসিক্যালি এখন তো আসলে আর অন্য কোথাও যাব না, জন্য ভাবলাম যে আশেপাশে এই যে ছোট ছোট পার্ক আছে, পার্কগুলো একটু ঘুরে বেড়াই। এক্স্যাক্টলি। সো এই দেখেন আপনারা ন্যাশনাল পার্কের সিনারি, খুব ভালো। স্টিমশিপ কোম্পানি, এটাই কিন্তু আপনার বোয়েন আইল্যান্ডের মেইন মেরিনা। ফেরি থেকে নামার পরপরই আপনারা বোয়েন আইল্যান্ডে এই মেমোরিয়ালটা দেখতে পাবেন। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যারা শহীদ হয়েছিল ক্যানাডিয়ান আর্মির পক্ষ থেকে, তাদের নাম আছে এখানে, এবং বোয়েন আইল্যান্ডের যারা ছিল তাদের। আর আরেকটা হচ্ছে কোরিয়ান ওয়ার। কোরিয়ান ওয়ারের কথা আমি জানতাম না, এই যে এখানে লেখা আছে কোরিয়ান ওয়ারে 1950 সাল থেকে 1953 সালের সময় তাদের নাম লেখা আছে। আর এই জায়গা হচ্ছে স্টেম সেল কোম্পানি, বোয়েন আইল্যান্ড স্টেম সেল কোম্পানির একটা শপ আছে, যে শপটা হচ্ছে বোয়েন আইল্যান্ডের সর্বপ্রথম শপ। আর ভিজিটর সেন্টার যেটাকে বলে, এই
প্রত্যেকটা এলাকায় গেলে আপনারা একটা ভিজিটর সেন্টার পাবেন। এটা হচ্ছে বোয়েন আইল্যান্ডের ভিজিটর সেন্টার। আর এই যে দেখতে পাচ্ছেন এখনো রাত প্রায় 8টা বাজে, এখনো ফেরির লাইন, গাড়ির লাইন ফেরির জন্য। সো এরা হয়তো নেক্সট ফেরিতে যাবে। রাত 11টা পর্যন্ত না 10টা পর্যন্ত ফেরি চলে, আমি যতদূর দেখেছিলাম। এখানে পাবলিক লাইব্রেরিও আছে, বোয়েন আইল্যান্ড পাবলিক লাইব্রেরি এটা। এই হচ্ছে ভিজিটর সেন্টার। সো আপনার ফেরি থেকে নেমে ভিজিটর সেন্টার আসতে পারেন। দেখেন এখানেও কিন্তু আপনার বিভিন্ন শো হয়, থিয়েটার আছে, কনসার্ট হয়, ছোটখাটো সবকিছুই আছে। কোয়াইট আ নাইস আইল্যান্ড। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সো কাল রাত্রে আমরা এই আর্টিসানে ছিলাম। আইল্যান্ডের একটা মজার ব্যাপার হচ্ছে আইল্যান্ডে সবকিছু খুব সকাল সকাল ওপেন হয়। হ্যাঁ, এবং এই জায়গাটা দেখেন সব শপস আছে, শপসগুলোর উপরে আমরা থেকেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সমুদ্র দেখা যায় এখান থেকে। আমাদের যে অ্যাকোমোডেশন, এটা নিচে একটা ক্যাফে আছে, আমরা এখন ক্যাফেতে ঢুকবো। ব্রেকফাস্ট পাওয়া যায়। অনেক ব্রেকফাস্ট আছে না? গুড। ও, ক্রোসান্ট আছে, ক্রোসান্ট। পিস্তাচিও ক্রোসান্ট। পিস্তাচিও ক্রোসান্ট। এবং এই যে এখান থেকে সমুদ্রের ভিউটা এখানে। স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, তারপরে বোটানিক্যাল বডি ওয়াশ। এই যে বোটানিক্যাল বডি ওয়াশ, বোটানিক্যাল টনিক, সাবান, শ্যাম্পু। দেখছো ওই যে কি সব রুট। দিস আর রুটস। ওয়াও! দর্শক, আমরা এখন চলে এসেছি কেপ রজার্স কার্টিস, যেটা একটা বোয়েন আইল্যান্ডের লাইট হাউস। রাইট, বোয়েন আইল্যান্ডের লাইট হাউস। কেমন লাগছে? দেখতে ভালো লাগছে, আসতে ভালো লাগে নাই। শিমুল এইসব পাহাড়ে চড়তে ভালোবাসে না, এবং শিমুল হাইক করতেও পছন্দ করে না। শিমুলকে নিয়ে কখনো হাইক করা যায় না, এই জন্য আমিও হাইক করি না তেমন একটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো হাইক করতে হয় না, জাস্ট রাস্তাটা থেকে গাড়িটা রেখে তারপর চলে আসবেন আপনারা। জাস্ট 1 মিনিটের একটা ট্রেন আছে, বাট 1 মিনিটের ট্রেন পছন্দ হয় নাই। না, এই একটা এইখানে, একটা এইখানে, এরকম একটু উঁচা নিচা পাহাড় থাকলেই শিমুলের সেটা পছন্দ না। তুমি কি লাইট হাউস পর্যন্ত যেতে পারবে? না না, শিমুল যেতে চাচ্ছে না লাইট হাউসে। সো এখান থেকেই আপনারা লাইট হাউস দেখেন দর্শক। তুমি এত কর্নারে যাচ্ছ কেন? কি আশ্চর্য তোমার! ও মাই গড, সমস্যা কি? শিমুল ভয় পেয়ে গেছে। সমুদ্র এখানে একটু উত্তাল। এটা হচ্ছে বোয়েন আইল্যান্ডের একদম শেষ মাথা, যেখান থেকে আপনারা সমুদ্রটাকে দেখতে পারবেন ভালো করে। আপনারা বোয়েন আইল্যান্ডে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন। ইটস এ ভেরি নাইস ওয়ান। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য, ইনস্টাগ্রামের জন্য স্বর্গ। আপনারা ওই পিয়ারগুলোতেও যেতে পারেন, পিয়ারগুলোতে যেও ছবি তুলতে পারেন। দ্যাটস এ স্বর্গরাজ্য ওর ছবি তোলা। নিচে নেমে যেতে পারেন। এই রক ফরমেশনটা কিন্তু অনেক আগের রক ফরমেশন, মানে হচ্ছে লাভা থেকে রক ফরমেশন হয়েছে, বুঝাই যায়। সো এইখানে ইনস্টাগ্রামে ছবি আসবে সেই রকম। এখন আমরা এসেছি জিনিয়া রিট্রিট সেন্টার। যেহেতু উইকডেজ, জিনিয়া রিট্রিট সেন্টার বন্ধ আছে। রিট্রিট সেন্টার মানে এখানে লজ আছে, রেস্টুরেন্ট আছে, ওগুলো বন্ধ। বাট আমরা যে কারণে এসেছি, আমরা একটা গাছ দেখতে এসেছি যেটার নাম হচ্ছে ওপা। আরো অনেকগুলো এরিয়া আছে, পুরো এরিয়ার ম্যাপটা আমার কাছে নাই এখানে। তো অনেক ট্রেল আছে এবং সমুদ্রের পার্শ্ববর্তী জায়গায় এখানে সাইড দিয়ে একটা জায়গা আছে যেখানে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের আসলে হাতে অত টাইম নেই, আমরা যাচ্ছিও না অত জায়গায়। বাট ইয়া, দিস ক্যান বি এ গুড প্লেস। ওপা, এখানে লেখা আছে 1000 year old Douglas fir tree, everlasting love, 1000 years। এবং এই হচ্ছে সেই ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন। 1000 বছর ওল্ড, মানে 1000-এরও বেশি আর কি। মাই গড, সি হাউ বিগ, হাউ লার্জ। এই আশেপাশের যে গাছগুলো আছে এগুলো ওরা বলছে যে 80 বছর, 100 বছরের পুরনো এরকম। বাট দিস ইজ দ্য ওয়ান যেটা কিনা মোর দেন 1000 years। 1000 years। আপনারা শিমুলকে দেখেন আর গাছ দেখেন, কত ছোট গাছের কাছে। এই হচ্ছে সেই গাছ, 1000 বছরের পুরনো। আমাদের এই বোয়েন আইল্যান্ডের ডে ট্রিপ আজকের মতো শেষ হচ্ছে। আমার পেছনে যে ওপা ট্রি দেখতে পাচ্ছেন, 1000 বছরেরও অধিক সময় ধরে আছে এই ট্রিটা এইখানে। এই ট্রির সামনে থেকেই আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। সো বোয়েন আইল্যান্ড হচ্ছে, আপনি যদি একটু নিরিবিলি, একটু কোয়াইটলি কাটাতে চান তার জন্য খুব ভালো। ভ্যাঙ্কুভার থেকে মাত্র 20 মিনিটের ফেরি রাইড। বেশ কিছু জায়গা আপনাদেরকে দেখালাম, আরো অনেকগুলো ছোট ছোট বিচের মতো আছে যেগুলো আমরা মিস করেছি, আমরা যাইনি। ওসব জায়গায় যেতে পারেন। বিচ তো মোটামুটি সেম। শহরের লাইফ থেকে একটু দূরে আসতে চাইলে হয়তো এই জায়গাটা আপনারা আসতে পারেন, নিরিবিলি কোয়াইট কাটাতে চাইলে। ডে ট্রিপ আমরা দিয়েছিলাম, বাট রাতে থাকলাম একদিন। কেমন লাগলো শিমুল বোয়েন আইল্যান্ড? ওভারঅল ভালো, খুব সুন্দর, খুব ছোট্ট একটা আইল্যান্ড। এক জায়গা থেকে আরেক জায়গা শেষ করে ফেলা যায় মোটামুটি একদিনেই। বাট আমরা একটু টাইম নিয়ে গিয়েছি, মানে একটু রিল্যাক্সিং ওয়েতে আমরা চেয়েছি ঘুরতে, যার জন্য আমরা 1 night স্টে করলাম। সো ওভারঅল ইটস রিয়েলি গুড। ইউ ক্যান ফিল ইট যে আপনি পুরো নেচারের
ভেতরে আছেন। লাইট হাউসটাও মজা লাগে। বোয়েন আইল্যান্ডে এভরিওয়্যার, হ্যাঁ লাইট হাউসের জায়গাটা খুব সুন্দর। ইটস জাস্ট আই ডিডন্ট লাইক দ্য পাথুরে রাস্তাঘাট, আমার শিমুল একটু ট্রেইল অপছন্দ। এবং হাইকিং পছন্দ করেন আপনারা জানেন, না, বাট শি ইজ এ পাথুরে বিসি রেসিডেন্ট। পাথুরের রাস্তা আমার পছন্দ না, বিকজ আই ফিল লাইক যে আমি যদি পড়ে যাই তাহলে তো আমার হাত পা কোমর ভাঙবে, তখন কি হবে। সো যাই হোক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের দরকার, আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমরা কন্টেন্ট করার আগ্রহ পাই। আর কি কি দেখতে চান আমাদেরকে সেটাও জানাবেন। ক্যানাডিয়ান লাইফস্টাইল নিয়ে আমরা নিয়মিত কন্টেন্ট করে যাচ্ছি। লাইফস্টাইলের পার্ট হিসেবে আমাদের ঘোরাঘুরি চলে আসে, অটোমেটিক্যালি খাওয়া দাওয়াও চলে আসে। আপনারা অনেকেই বলেন ফুড ব্লগিং ভাল লাগে। ফুড ব্লগিং ইজ এ পার্ট অফ আওয়ার ব্লগিং, দো ইট ইজ নট এ মেইন থিং উই আর ডুইং, বাট স্টিল আজকে বোয়েন আইল্যান্ডেও আরো কয়েকটা জায়গায় খাবো, খেয়ে তারপরে বাসার দিকে চলে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি কথা বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই বাই।